নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আবহাওয়া নিয়ে সবথেকে বড় আপডেট, কোথায় কোথায় চলছে তাণ্ডব, বিস্তারিত জানিয়ে দেবো এই ভিডিওটির মাধ্যমে। ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। অবশেষে অপেক্ষার অবসান। প্রখর গ্রীষ্মের দাবদাহকের দূরে সরিয়ে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলের সোমবার রাত থেকেই শুরু হয়েছে ঝড়ো বৃষ্টি। আজ এই স্ফূর্তির ধারা আগামী বুধবারেই অব্যাহত থাকবে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। বঙ্গোপসাগরের ঘনীভূত ঘূর্ণাবর্তটি নিম্নচাপে পরিণত হওয়ায় রাজ্যের আকাশ ভারী বৃষ্টি মেঘে ঢেকেছে। নিম্নচাপের শক্তি বৃদ্ধি 25 ঘন্টায় পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দপ্তরের সূত্রের খবর, মঙ্গলবার ভোর সোরে 5টা নাগাদ উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং পার্শ্ববর্তী অঞ্চলের ঘূর্ণাবর্তটি সুস্পষ্ট নিম্নচাপের অঞ্চলে পরিণত হয়েছে। এটি বর্তমান দক্ষিণ পশ্চিম বাংলাদেশে এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে বিস্তৃত। আগামী 24 ঘন্টায় এই অবস্থান আরও স্পষ্ট হয়ে এবং এটি পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে। এই ফলেই বুধবারও কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে বর্ষা আগমন বার্তা, ঝড় জলের ভোগান্তির আশঙ্কা। যদিও উত্তরবঙ্গের অনেকটা আগেই বর্ষা প্রবেশ করে গেছে, এবার দক্ষিণের জেলাগুলিতেও বর্ষার আগমনী বার্তা নিয়ে এসেছে এই নিম্নচাপ। চলিত সপ্তাহের দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার এবং বুধবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। বিশেষ করে মঙ্গলবার 2 উপকূল জেলায় দক্ষিণ 24 পরগনা এবং পশ্চিম মেদিনীপুর ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি বাঁকুড়া এবং পূর্ব বর্ধমানেও অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। এর সাথেই ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে দক্ষিণের জেলাগুলিতে। বুধবার পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং বীরভূমেও অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। সোমবার রাত থেকেই শুরু হওয়ায় এই টানা বৃষ্টি ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের জেলায় জেলায় জল জমা খবর আসছে। মঙ্গলবার সকাল থেকেই কলকাতার আকাশ মেঘ ঢাকা, আর দিনভর বেশ কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মৎস্যজীবীদের জন্য লাল সতর্কতা। উত্তর আলো সমুদ্রের ঢেউ দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে মৎস্যজীবীদের জন্য বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। মঙ্গলবার এবং বুধবার উপকূলীয় অঞ্চলের ঘন্টায় 50 কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। এই সময়ের সমুদ্রেও অত্যন্ত উত্তর আলো থাকবে। কোনো রকম অঘট আড়াতে মঙ্গলবার এবং বুধবার মৎস্যজীবীদের বাংলা এবং উড়িষ্যার উপকূলের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। উত্তরবঙ্গে ভারী বৃষ্টির দাপাত জারি। উত্তরবঙ্গের আগেই বর্ষা প্রবেশ করায় সেখানেও বৃষ্টির ধারা অব্যাহত। চলিত সপ্তাহের উত্তরের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে মঙ্গলবার এবং বুধবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদাতে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বৃহস্পতিবার জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী শুক্রবার পর্যন্ত রাজ্য জুড়ে এই বৃষ্টির প্রবল বজায় থাকবে। নিম্নচাপের প্রভাবে বিশেষ করে বাংলায় উপকূলবর্তী অঞ্চলের বৃষ্টির পরিমাণ আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। এই বৃষ্টি একদিকে যেমন স্ফূর্তি নিয়ে এসেছে, তেমনি ঝড় জলের ভোগান্তির আশঙ্কাও বাড়িয়ে দিয়েছে। এই ছিল আজকের আবহাওয়া খবর। ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।